এই আমার মুসলমান ভাই বলবেন মাওলানা দোয়া যদি না জানি, দোয়াটা যদি না পড়ি, বিবির সাথে যদি মিলামিশা করে নি, তাইলে কি গুনাহ হবে? আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যদি তুমি বিসমিল্লাহ না পড়ো, খাইতে বসেছো যদি বিসমিল্লাহ না পড়ো, তোমার সাথে সাথে কিন্তু শয়তান খানা খাইবি। তুমি ভাত খেতে বসেছো, তুমি বিস্কুট খেতে বসেছো, তুমি রুটি খেতে বসেছো, তুমি ছাতু খেতে বসেছো, পানি পান করতে বসেছো, বিসমিল্লাহ তুমি যদি না পড়ো, তোমার সাথে সাথে কিন্তু শয়তান খাবে। আর শয়তান খাবে না, তোমার সাথে সাথে খাবে, আর তোমার ওই থালিখানে কিন্তু সে উল্টি করবে, তুমি বুঝতে পারবে না। এই মতো নবী বলেছেন, তুমি বিবির কাছে চলে গেলে বিসমিল্লাহ বলে দোয়াটা তুমি পড়লে না, আল্লাহ রাসূল বলেছেন যতবার তুমি যাবে ততবার শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। এবার আপনি বলেন বন্ধুরে, বিনা দোয়াতে যদি আমরা বিবির কাছে যাই, তাহলে শয়তান কিন্তু ঘোঁচা মারবে, শয়তান ছেলেটার পরে রাজ চালাবে, শয়তান ছেলেকে কবজা করে নেবে। এরকম ছেলে আমাদের কখন কেমন করে দিনদার হবে? দিনদার হইতে পারবে না। আরো একটা কথা কি, কত ভাই এমন আছে ছেলে হয় না, বাচ্চা হয় না, দোয়া চাইবে। কেমন দোয়া? আল্লাহ জি 20 বছর হয়ে গেল বিয়ে হওয়া, ছেলে হয় না, আল্লাহ তুমি ছেলে দাও। 10 বছর হয়ে গেল, আল্লাহ তুমি ছেলে দাও। কত পীর বাবার কাছে যাইবে, পীর বাবা তুমি একটা ছেলে গেলা দাও। যাই না, কত জায়গাতে চলে যাবে, মুরগা কাটতে চলে যাবে, মুরগি কাটতে চলে যাবে। ওরে আল্লাহ, কত জায়গাতে যাবার বলবে তুমি যেরকম করে পীর বাবা একটা ছেলে দিয়ে দাও। এ ভাই মুসলমান, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি একটা ছেলে গেলা দাও। ছেলের জন্য দোয়া করবে, কিন্তু নেককার ছেলের জন্য দোয়া করবে না। ছেলে তো চাইবে যে আল্লাহ ছেলে দাও, কিন্তু নেক ছেলে চাইবে না। কেমন ছেলে চাইবে জানেন? আল্লাহ যে লাখ চাপা হয়তো চলবে, দাঁত বড় হয়তো চলবে, ঠোঁট মোটা হয়তো চলবে, কালো হয়তো চলবে, কালো হয়তো চলবে, আল্লাহ মোটা হয়তো চলবে, ল্যাংড়া লুল্লা হয়তো চলবে, কিন্তু আল্লাহ তুই আমাকে একটা ছেলে দে। এই ভাই তোমরা বসে যাও ভাই আমার, এরকম দোয়া করতে হবে না। যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, যে মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ওই মতো দোয়া করতে হবে। মাশাআল্লাহ। আর 400 টাকা দিয়ে 1500 করিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি ভাই। এ ভাই মুসলমান, ইব্রাহিম নবী যেমন দোয়া করেছিলেন ওই মতো দোয়া করতে হবে। বলবেন মাওলানা কেমন দোয়া? আমার কথা নেই, আল্লাহর কোরআন বলেন ইব্রাহিম নবীর বয়স 80-85 বছর হয়ে গেল, এখনো কিন্তু সন্তান হয়নি, এখনো কিন্তু ছেলে মেয়ে কিছু হয়নি। ইব্রাহিম নবী বয়স বুড়া হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, কিন্তু আল্লাহর রহমত থেকে এখনো নিরাশ হয়ে যায়নি। আমাদের মতো কোনো পীর বাবার কাছে যায়নি, আমাদের মতো কোনো দরগাতে যায়নি, আমাদের মতো কোনো ছাগল বকরি কাটা জবাই করেনি। ওরে আল্লাহ, এরকম বয়সে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম নবী এই দোয়াটা শুধু করলেন না, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও কিংবা মেয়ে দাও, আল্লাহ বেটা দাও কিংবা বেটি দাও, না না আল্লাহ আমি ছেলে নেব, ছেলে আল্লাহ তুমি দাও, কিন্তু নেককার ছেলে দাও। এই মতো আমাদেরকে দোয়া করতে হবে বন্ধুরে। 1000 কি নাম? মকিম ভাই 1000 বাকি লেখা দেন, 100 টাকা নগদ। ভাই আমার, আমরা যখন ছেলে চাই আল্লাহ তুমি ছেলে দাও, এটা দোয়া করতে হবে না গো মা? আমার মায়েরা খালারা আঁচল পাইতে পাইতে দোয়া করবে, আল্লাহ তুমি ছেলে দাও, আল্লাহ ছেলে হয় না তুমি ছেলে দাও, ছেলে দাও না রে মা, ছেলে এরকম ভাবে চাইতে হবে না। আল্লাহর কাছে যখনই সন্তান চাইবেন, নেককার সন্তান চাইবেন, আল্লাহ তুমি আমাকে ছেলে দিবে, নেককার দাও, আল্লাহ যে ছেলেটা দিবে দিনদার দাও, আল্লাহ যে ছেলেটা দিবে যেন নামাজি হয়, আল্লাহ যে ছেলেটা দিবে যেন মুত্তাকি হয়, আল্লাহ যে ছেলেটা দিবে যেন আল্লাহওয়ালা পরেজগার হয়। এই দোয়া করতে হবে আপনাকে ভাই আমার। এইবারে সন্তান হইল, সন্তান দুনিয়াতে হলো, দুনিয়াতে সন্তান হওয়ার পর যেই দিন ছেলেটার বয়স, বেটি ছেলে হোক কিংবা বেটা ছেলে হোক, 7 দিন হবে, সেদিন আকিকা করতে হবে। কয়দিন কয়দিন আকিকা করতে হবে ভাই? 7 দিনকার দিন আকিকা করতে হবে। বেটি ছেলে হয়তো একটা ছাগল বকরি জবাই করতে হবে,
হয় খাসি দেন চা পাঁঠি দেন, একটা জবাই করতে হবে। আর বেটা ছেলে যদি হয় তো দুটা জবাই করতে হবে, হয় দুটাই খাসি দেন কিংবা দুটাই পাঁঠি দিয়ে দেন, কিংবা একটা খাসি একটা পাঁঠি দিয়ে দেন, দুটা ছাগল হওয়া চাই। মেলায় মানুষ কবে হাজি মৌলানা আমারকে ছেলে পিলা গেলা ৫-৭টা আক্কার হয়ে গেছে, সব কাহারি দিতে পারেনি, তো একটা গোটা গরু যদি জবাই করে সবারই নামে দিয়ে দিতে হবে? জি না। প্রথম কথা যে গরুর আকিকার কথা নাই হাদিসে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাসান এবং হুসাইন নাতি, নবীজির দুইজন নাতি, তাদের তরফ থেকে নবীজি আকিকা করেছেন 7 দিনকের দিন। 7 দিনকের দিন আকিকা করেছেন, আর ওখানে গরু করেনি। গরু চলবে না, গরু আকিকা হবে না। ভাই আমার, তো ছেলে পিলার 7 দিনকের দিন আকিকা করতে হবে। আর কি করতে হবে? নাম রাখতে হবে ভালো। কেমন নাম? আল্লাহর নবী বলেছেন, এই আমার ভাইরা মায়েরা, নবী বলেছেন আল্লাহর নিকটে সব থেকে আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা ভালো, আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা ভালো। কিন্তু মুসলমান রে, আজ আমরা মোবাইল দেখি, আজ আমরা টিভি সিনেমা দেখি, আর ওগুলা দেখে দেখে আমরা নিজের ছেলে মেয়ের নাম রাখি। কাহারের নাম রাখি পিঙ্কি, কাহারের নাম রাখি রিঙ্কি, কাহারের নাম রাখি ঝাইটনি, কাহারের নাম রাখি কুড়ানি, কাহারের নাম রাখি ওড়নি, কাহারের নাম রাখি কালনি, কাহারের নাম আরো কিছু। ভাইরা আমার নাম রাখবে পিঙ্কু, তোর নাম টিঙ্কু, তোর নাম রিঙ্কু, তোর নাম চিঙ্কু, এই ডাবলু, কার নাম ভোল্টু, কার নাম পলু, কার নাম সোলু, এই করে করে নাম রাখবে না। না না না, আল্লাহ নবী বলেছেন ভালো নাম রাখো রে, ভালো নাম রাখো। যেই নাম তুমি দুনিয়াতে রাখবে, কিয়ামতের দিন ওই নাম এবং তার বাবার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন। ভালো নাম রাখতে হবে, ভালো নাম। এখন পর্যন্ত যারা খানা খাননি, খাবার ব্যবস্থা আছে যে টোকান নিয়ে খানা খেতে পারেন। এখন পর্যন্ত যারা খানা খাননি, খাবার ব্যবস্থা আছে যে খানা খেলেন। তো ভাই আমার, ভালো নাম রাখতে হবে, শরীয়তি নাম রাখতে হবে। সালমান খান, আমির খান, এরকম ভাবে ইব্রাহিম মানে খান তো রাখতে হবে না, আমি খান বলে দিলাম। মোহাম্মদ সালমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইলিয়াস, আব্দুর রহমান, আব্দুল্লাহ, খালিলুল্লাহ, খালিলুর রহমান, এই ধরনের যেগুলা নবীর নাম রাখেন, সাহাবীর নাম রাখেন, এরকম ভাবে আপনি নাম রাখেন। ভাই ভালো নাম রাখতে হবে। কিন্তু আজকে আমরা বেশিরভাগ মুসলমানের নাম পদবী নাম বেশি রাখি। পদবী নাম শেরশাহবাজিতে বেশি পদবী নাম পাবেন, এই নামগুলো আমাদেরকে ছাড়তে হবে। আকিকা দেওয়ার আগে নাম রাখতে পারেন, আর আকিকা দিয়ে পরও নামটা আপনি রাখতে পারেন। নাম রাখলেন, শরীয়ত মোতাবেক নামটা হলো না, আপনি ওই নামটাকে পাল্টাতে পারেন। ভাই আমার, আরো একটা কথা বলে দিই, যদি আপনি নামটা না রাখতে জানেন, না বুঝেন, তাহলে একটা ভালো আলেম যে নামের মানা মতলব বুঝে, তার কাছে যায় আপনি নামটাকে জিজ্ঞাসা করেন, ভাই আমার একটা বেটা হয়েছে কিংবা বেটি হয়েছে, কি নাম রাখবো ভাই, কি নামটা রাখতে হবে? তো ভালো নামটা মাওলানার কাছে কমসে কম জেনে নেবেন, আপনি ভালো নামটা রাখবেন। এইবারে ছেলে যখন কথা বলতে শিখলো, আমরা কি বলবো? ছেলেটা যদি খালি কইতে পারে গরু গরু মুখরাতে কালা কালা চশমা, যাই ছেলে নেককার হইবে রে। খুব ছেলেটা একবারে যা সুখ শুনছে একবারে পটপট পটপট করে একবারে কহে দিতে পারছে, খুব নেককার হবে। যখন যাইবে কেউ গাড়িতে, খালা, দাদু, নানি, কহা বেটা বাই বাই, টাটা, বাই বাই, ওকে বলে না? না রে মুসলমান না। আল্লাহর রাসূল বলেছেন, আমার মাওলানা বসে আছেন পাঞ্জরে, জিজ্ঞাসা করবেন যখন প্রথম বাচ্চার মুখ ফুটবে, তখন প্রথম ছেলের কথা হবে কালিমায়ে তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ। এই কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু, কিংবা কালিমায়ে শাহাদাত শিখাতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ